জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলেছেন সালাউদ্দিন। এদিকে অফিস আদালতে ঘুষ একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল বলেছেন হাসনাত। আরো জানিয়ে দিব মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি কারাগারে। সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেকিং নিউজ, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর। বান্দরবানে কাঁঠালঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ভাঙচুরের সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয় বলে জানিয়েছে স্থানীয়রা। জানা গেছে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাঁঠালঘাটায় বিএনপির অফিস তালাবদ্ধ ছিল। সোমবার রাতে জয় বাংলা স্লোগান দিয়ে এ অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসন সহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করা হয়। চলে যাওয়ার সময় তারা অফিস পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনার সরকার বারবার দরকার এমন স্লোগান লিখে যান। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো কাঁঠালঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি অফিস ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে ভাঙচুরের খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলেছেন সালাউদ্দিন। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সমস্ত পণ্য বর্জনের ঘোষণা দেন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে বিএনপির সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কাঁদত। তারা ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুব শিগগিরই সারা বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। অফিস আদালতে ঘুষ একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল বলেছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত 16 বছর দেশের এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস আদালতে ঘুষ দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। মন্ত্রী এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মঙ্গলবার 8 এপ্রিল দুপুরে কুমিল্লার দেবিদার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, যারা ঘুষ দুর্নীতি করেছে তার একটি সময়ে শিক্ষার্থীরা যেখানে বসে আছে সেখানে বসেছিল, কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। কোন শিক্ষকই তার ছাত্রদের এসব অন্যায় শিক্ষা দেন না। তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হয়ে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না, কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে। তিনি বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি যার যত ভালো তার আউটকাম তত ভালো হবে। তোমরা যখন কোনো সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দেবে সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, সে চুয়েটের ছাত্র। তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি কারাগারে। উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ, এর জন্য আত্মসমর্পণ করতে জেলা আদালতে গিয়েছিলেন তিনি। আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে চান জামিন।
কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার মানিকগঞ্জ জেলা আদালতে এ ঘটনা ঘটে। কারাগারে যাওয়া ব্যক্তি হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আফামা নুরতাজ আলম বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি উচ্চ আদালত থেকে 2 মাসের জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হয় তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। বিচারক লিয়াকত আলী মোল্লা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো বলেন, মহিউদ্দিনের নির্দেশে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা চালায়। তিনি পরিকল্পনা করে জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ করান। তার পরিকল্পনায় জুলাই আগস্টে মানিকগঞ্জ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের বৈঠক। ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার একাধিক বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। কিহাক সাং চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে এককভাবে তিনি সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী।